পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা ভারতীয় ন্যায় সংহিতার 106 এর 1 এবং 2 নং ধারায় প্রত্যাহার মোটর ভেহিকেল আইন 2019 শ্রমিক স্বার্থে সংশোধনের দাবি সহ 16 দফা দাবিতে পরিবহন শিল্প রক্ষা ও শ্রমিকদের বাঁচার সংগ্রামকে তেজি করতে 24 মার্চ লোকসভা অভিযানকে সংহতি জানিয়ে আজ আগরতলায় অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের এক মিছিল সংগঠিত করে। মিছিলটি অফিস লেন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত পরিবহন শ্রমিকদের স্বার্থে দাবিগুলি নিয়ে শ্রমিকদের সম্মুখে আলোচনা করেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। 16 দফা দাবিতে আজকে সরকারের উদ্দেশ্যে এখানে একটা বড় মিছিল অর্থাৎ শ্রমিকদের মিছিল তারা সংগঠিত করবে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ভারতবর্ষের অন্যতম এবং সর্ববৃহত্তম একটা সংগঠন, বিশেষ করে পরিবহন শ্রমিকদের। সারা দেশে 10 কোটির উপর পরিবহন শ্রমিক কর্মরত। কয়েক কোটি গাড়ি চলাচল করে, হালকা যান থেকে ভারী যান পর্যন্ত। এখনো দেশে ভারতবর্ষে গ্রাম শহরে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হল মোটর পরিবহন, এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হল পরিবহন শ্রমিকদের। এ বৃহত্তম পরিষেবার দায়িত্ব পালন করছেন পরিবহন শ্রমিকরা, কিন্তু তাদের জীবন জীবিকা, সমাজ, দেশ, মানুষের জন্য সারাটা জীবন তারা পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু ত্রিপুরা নিউজ 8। অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা ভারতীয় ন্যায় সংহিতার 106 এর 1 এবং 2 নং ধারায় প্রত্যাহার মোটর ভেহিকেল আইন 2019 শ্রমিক স্বার্থে সংশোধনের দাবি সহ 16 দফা দাবিতে পরিবহন শিল্প রক্ষা ও শ্রমিকদের বাঁচার সংগ্রামকে তেজি করতে 24 মার্চ লোকসভা অভিযানকে সংহতি জানিয়ে আজ আগরতলায় অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের এক মিছিল সংগঠিত করে। মিছিলটি অফিস লেন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত পরিবহন শ্রমিকদের স্বার্থে দাবিগুলি নিয়ে শ্রমিকদের সম্মুখে আলোচনা করেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। 16 দফা দাবিতে আজকে সরকারের উদ্দেশ্যে এখানে একটা বড় মিছিল অর্থাৎ শ্রমিকদের মিছিল তারা সংগঠিত করবে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ভারতবর্ষের অন্যতম এবং সর্ববৃহত্তম একটা সংগঠন, বিশেষ করে পরিবহন শ্রমিকদের। সারা দেশে 10 কোটির উপর পরিবহন শ্রমিক কর্মরত। কয়েক কোটি গাড়ি চলাচল করে, হালকা যান থেকে ভারী যান পর্যন্ত। এখনো দেশে ভারতবর্ষে গ্রাম শহরে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হল মোটর পরিবহন, এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হল পরিবহন শ্রমিকদের। এ বৃহত্তম পরিষেবার দায়িত্ব পালন করছেন পরিবহন শ্রমিকরা, কিন্তু তাদের জীবন জীবিকা, সমাজ, দেশ, মানুষের জন্য সারাটা জীবন তারা পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তাদের জীবন জীবিকা আজকে সমস্ত দিক থেকে আক্রান্ত। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা ভারতীয় ন্যায় সংহিতার 106 এর 1 এবং 2 নং ধারায় প্রত্যাহার মোটর ভেহিকেল আইন 2019 শ্রমিক স্বার্থে সংশোধনের দাবি সহ 16 দফা দাবিতে পরিবহন শিল্প রক্ষা ও শ্রমিকদের বাঁচার সংগ্রামকে তেজি করতে 24 মার্চ লোকসভা অভিযানকে সংহতি জানিয়ে আজ আগরতলায় অল ইন্ডিয়া
রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের এক মিছিল সংগঠিত করে। মিছিলটি অফিস লেন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত পরিবহন শ্রমিকদের স্বার্থে দাবিগুলি নিয়ে শ্রমিকদের সম্মুখে আলোচনা করেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। এখানে একটা বড় মিছিল, অর্থাৎ শ্রমিকদের মিছিল তারা সংগঠিত করবে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ভারতবর্ষের অন্যতম এবং সর্ববৃহত্তম একটা সংগঠন, বিশেষ করে পরিবহন শ্রমিকদের। সারা দেশে 10 কোটির উপর পরিবহন শ্রমিক কর্মরত। কয়েক কোটি গাড়ি চলাচল করে, হালকা যান থেকে ভারী যান পর্যন্ত। এখনো দেশে, ভারতবর্ষে গ্রাম শহরে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো মোটর পরিবহন, এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হল পরিবহন শ্রমিকদের। এ বৃহত্তম পরিষেবার দায়িত্ব পালন করছেন পরিবহন শ্রমিকরা, কিন্তু তাদের জীবন জীবিকা, সমাজ, দেশ, মানুষের জন্য সারাটা জীবন তারা পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তাদের জীবন জীবিকা আজকে সমস্ত দিক থেকে আক্রান্ত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা ভারতীয় ন্যায় সংহিতার